পয়লা বৈশাখের প্রথম সকালে আপনি শুনছেন বৈশাখী ৩২ 100.1 FM গোল্ডে। বৈশাখী ৩২ 100.1 FM গোল্ডে। বৈশাখী ৩২। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বৈশাখী ৩২-এর আড্ডায় যাকে একবার ফোন করাতে বলেছিল যে আমি আসবো, একবারও না বলেনি, একবারও মানা করেনি, সেই মানসীর গলাটা তুমি এতক্ষণ শুনছিলে 100.1 FM গোল্ডের বৈশাখী ৩২-এর আড্ডায়। মানসী, শুভ নববর্ষ। আজকে আত্রেয়, দেবারতী আর অভিপ্সার সঙ্গে তোমার ১৪৩২-এর সকালের আড্ডাটা শুরু হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য, এবং তোমাদের তিনজনের সাথে গল্প করতে এসেছি, এবং আই অ্যাম রিয়েলি এক্সাইটেড। এই যে সকালবেলা তোমাকে একদম নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে, এইটা মানে এই সকালটাকে এই এত সুন্দর গানে গানে ভরিয়ে তুলছো তুমি, মানে এই গানটা দিয়ে শুরু করেছি আমাদের সকালটা, এটাই কোথাও একটা মানে আমাদের মনটাকে ছুঁয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আমাদের লিসেনার্সদেরও। প্রথমে তোমায় জানাই কংগ্রাচুলেশনস, একটা রিয়েলিটি শো, আমাদের সকলের প্রিয় রিয়েলিটি শোতে তুমি জিতেছো, ইউ আর দ্য উইনার। তো এটা একটা কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। কেমন লাগছে এই অ্যাচিভমেন্টের পরে? একটা রিয়েলিটি শো জিতেছি, দ্যাট টু আ ন্যাশনাল শো। এটার থেকেও বড়, এই পার্টিকুলার ন্যাশনাল শো এর প্রথম বাঙালি যে ট্রফি বাংলায় এসেছে, এবং তার জন্য আমি সব থেকে বেশি খুশি। মানে জিতেছি তো খুশি, কিন্তু বাংলায় প্রথমবার ট্রফি আসলো, এটার জন্য আমি আরো অনেক বেশি খুশি। 20 বছরের প্রথমবার। আমি প্রথমেও বলেছি, আবারও বলছি, আবার পরেও বলবো যে এই ট্রফিটা আনার পরেই আমার সকল অডিয়েন্সের সাথে, সকল শ্রোতা বন্ধুদের সাথে সাথে স্পেশালি মাই পিপল, আমি বাংলাকেই আমার ট্রফিটা উৎসর্গ করেছি। সো এর থেকে বেশি আমার কাছে আর কিছু বলার নেই ট্রফিটা নিয়ে। আই এম ভেরি গ্রেটফুল। তো এটা আমাদের কাছে একটা পাওনা, তো এই যে গর্বের বিষয়, একদমই তাই। এই যে নববর্ষ তো মানে আমাদের সকলের কাছে খুব প্রিয় একটা দিন। তো নববর্ষ ইউজুয়ালি তুমি কেমন ভাবে কাটো? নববর্ষ, আমি নববর্ষ বললেই ছোটবেলার কথা মনে পড়ে যায় একদম। হ্যাঁ, মানে নববর্ষতে তো পয়লা বৈশাখ, একদম নতুন জামা আমার হতেই হবে। আমার দুটো পয়লা বৈশাখের জন্য জামা হতো, আমার অক্ষয় তৃতীয়ার জন্য জামা হতো। দুটো নতুন জামা কেন বলছি, কারণ আমার বাবার হচ্ছে ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স এর দোকান, তো সেখানে অক্ষয় তৃতীয়ার দিনকে পুজো হতো, এবং যে হালখাতা বলা হয় যেহেতু বিজনেস। পয়লা বৈশাখে তো এমনি বাইরে ঘুরতে বেরোতাম, এবং ওই দোকানে গিয়ে মায়ের সাথে দোকানে গিয়ে ওই মানে একদম এক্সাইটেড থাকতাম যে কোথায় ক্রিম কেক, ক্রিম প্যাটিস দেওয়া হবে, প্যাকেটগুলোতে কি আছে, একটা আলাদা অ্যাট্রাকশন কিন্তু ছোটবেলায়। মানে কোথাও কি নিজের বাবার দোকানে না থেকে অন্য দোকানেও কি যাওয়া হতো হালখাতা করতে? খুবই কম, বাট যেতাম। তবে কিছু পার্টিকুলার দোকান থাকতো না, বাবার বন্ধুরা যারা নিজে থেকে প্যাকেট, ওই প্যাকেটের মধ্যে কি আছে যে বললো যে প্যাকেটের মধ্যে কি আছে ওইটা তো মাথায় চলতো। এবং সঙ্গে ক্যালেন্ডারের যে একটা ক্যালেন্ডার পেলাম। আমার মিথ্যা কথা বলবো, আমার ক্যালেন্ডার নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না, আমার প্যাকেট নিয়ে ইন্টারেস্ট ছিল। এবং দেখবে কিছু আমি জানতাম যে এই কাকুটা না বেশি ভালো প্যাকেট দেয়, মানে আমি জানতাম কোন প্যাকেটগুলো ভালো হবে, এবং যেগুলোতে লাড্ডু আর সোনপাপড়ি থাকতো খুব ডিসঅ্যাপয়েন্ট হতাম আমি। তার জন্য আমার বাবাকে এবং আমার মাকেও বলা ছিল যে আমাদের দোকানের যে প্যাকেটটা হবে সেটা যাতে খুব ভালো হয়। মানে বাঙালি খাবারের সঙ্গে সঙ্গে তোমার এই খাবারগুলো খুব পছন্দ আর কি, সেটা বুঝেই যাচ্ছে। ছোটবেলা থেকে আমি ফুডি, এবং আমার এনিথিং টেস্টি। আচ্ছা, খাবারের কথা যখন উঠলো, তাহলে এই পয়লা বৈশাখের দিনে, নববর্ষের দিনে ব্রেকফাস্ট থেকে যদি ডিনার, যদি তোমাকে একটা মেনু সিলেক্ট করতে বলা হয়, তাহলে সেটা কি হতে পারে? তুমি ভাবতে পারছো আমি কি খুশি হয়েছি এই কোয়েশ্চেনটাকে। ওকে, সো ব্রেকফাস্ট আমি বলছি। প্রথমে উঠেই তো তুমি চা আর বিস্কুট তোমায় খেতেই হবে, কিছু করার নেই, মাস্ট। তারপর ব্রেকফাস্টে
ফুলকো লুচি আর কালো জিরে দিয়ে ওই সাদা হোক হলুদ হোক হোয়াট এভার, বাট কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা ইজ মাস্ট। কাঁচা লঙ্কাটা চিড়ে খেতে হবে। কাঁচা লঙ্কাটা না, তরকারিটা রান্নাই হবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। ওই একটা হয় না যেটা মেথি পেঁয়াজ যায়, ও আই ডোন্ট লাইক। না না, এটা তো বাটি চচ্চড়ি। হ্যাঁ, ওইটা আমার মা একদম বেস্ট বানায়, বা আলু ছেচকি যেখানে যে নামে পরিচিত। তারপরে যে তোমাদের ইচ্ছা হয় ইউ ক্যান হ্যাভ ওয়ান রসগোল্লা অর মেবি নট, তোমাদের উপর। তার মানে আমরা বুঝতে পারলাম মানুষের খুব একটা মিষ্টির প্রেমী নয়, মিষ্টি প্রেমী আমি নই, ঝাল প্রেমী। হ্যাঁ একটু ঝাল, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি মানুষই কিন্তু খুব মিষ্টি, খুব মিষ্টি। যদিও লুচি আলুর দম, এই লুচি আলুর তরকারির সাথে ডিমের অমলেট একদম যাচ্ছে না। ইন কেস তোমার যদি আলুর তরকারি পছন্দ না হয়, তুমি লুচি ডিমের অমলেট দিয়েও খেতে পারো। লুচির সঙ্গে ডিমের অমলেট, এইটা একটা নতুন কম্বিনেশন। যারা খেতে ভালোবাসে না এরকম উইয়ার্ড কম্বিনেশন গুলো করতেও ভালো লাগে। অড ফুড কম্বিনেশন আমার কাছ থেকে প্রচুর পাবে, তুমি ভাবতে পারছো না আমি যে অড ফুড কম্বিনেশন। আচ্ছা লাঞ্চেও কি তাহলে এরকম অড ফুড? না, লাঞ্চে আমি ভালো রান্না বলছি। আচ্ছা, ভেজিটেরিয়ানদের নিয়েও আমি বলবো, নন ভেজিটেরিয়ানদের নিয়েও বলবো, ঠিক আছে? তোমারটা কি কি থাকে? আমার নন ভেজিটেরিয়ান, বাট বেসিক দেখো শুক্তো ইজ লাইক, মানে এটা বাঙালিদের পাতে থাকবেই থাকবে। ভাত, ডাল ভাজা, শুক্তো, যদি এটাই ইটসেলফ অনেক খাওয়া অনেক হয়ে গেল, ভাত শেষ, পেট ভরে যায়, মন ভরে যায়। তাও আমি বলছি পোলাও, আচ্ছা ভাতে করে পোলাও, ওকে, আর বাসন্তী পোলাও একটু মিষ্টি হতে হবে, আর মাটন। এই তো ধরে ফেলেছি। এটা না হলে হবে না। এবং তোমরা যদি মাটন পছন্দ না করো, গো উইথ রুই কাতলা হোয়াট এভার, আচ্ছা সাদা ভাতের সাথে জাস্ট অ্যাড আপ টু ইট। আর যদি ভেজ হও দেন হ্যাভ সাম পনির ও হোয়াট। মাছ খাও, মানে নববর্ষের দিনে কোথাও গিয়ে বাঙালি বাড়িতে মাছ তো হবেই। হ্যাঁ, তো সেখানে তোমার পছন্দের মাছ কোনটা? ইফ ইউ আর টকিং অ্যাবাউট বেসিক্স, তাহলে রুই বা কাতলা। না, নববর্ষে যদি মাছের কথা বলি, চিংড়ি মাছ আমার ফেভারিট। এই তো মানসী ঘোষ আর দেবরতী ঘোষের মিলে গেল। চিংড়ি মাছ সাদা ভাত দিয়ে খেতে হবে ব্যাস। আর হচ্ছে গিয়ে এই তো মানে এই স্ট্যান্ডার্ড রান্না। যদি ডালের কথা বলি, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ঝুরি আলু ভাজা, ব্যাস। আর না হলে জাস্ট নর্মাল সবজি ডালও অলসো ওয়ার্কস। গানে গল্পে আড্ডায় মানসীকে সঙ্গে নিয়ে আত্রা, দেবারতী এবং অভিপ্সা, বৈশাখী 32 জমে উঠেছে নববর্ষের সকালটা। আজকে এখন নববর্ষের সকালে তুমি আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছ, এরপরে নববর্ষের দিনে কি কি প্ল্যান রয়েছে তোমার? কোনো প্ল্যান নেই, ওই যে বললাম আগে মেনু শেয়ার করছিলাম না, যে পোলাওয়ের সাথে মাটন, ওইটাই প্ল্যান রয়েছে। বাড়ি গিয়ে পোলাওয়ের সাথে মাটন খাবো, মা রান্না করে দেবে, ব্যাস। আচ্ছা, ডিনারের প্ল্যানটা মনে হয় আমি তখন আটকে দিলাম। ডিনারের প্ল্যানটা কি হতে পারে? এই যে ডিনারের, নববর্ষ যে ডিনার, আমি এটা বলি যে অ্যাজ ইউ উইশ। আচ্ছা, দুপুর অব্দি একদম বাঙালিয়ানা, একদম ফুল। তুমি আর কি খাবে, মানে তুমি যদি চিংড়ি মাছ মাটন খেয়ে নিয়েছো, তার মানে তুমি আর কি খাবে? বলি মানে এটা কোথাও গিয়ে হয়, দুপুরে যে খাবারটা বেঁচেছে যদি মাটন বেঁচে থাকে, তাহলে একটু লুচি বা একটু রুটি করে নাও, ওই খেয়ে নাও। আর যদি তো বাবা আমাকে খাবার নিয়ে জিজ্ঞাসা করেছো, আমি রিপিট বলবোই না। যদি রাত্রির বেলা তোমাদের যাই হোক না কেন, হোয়াট এভার, যেটাই ইচ্ছা করো, ইউ ক্যান হ্যাভ ইট। তো আমার হচ্ছে গিয়ে 3টে অপশন তোমাদের দিচ্ছি, যেটা আমি হলে মেবি এই 3টের মধ্যে ঘোরাফেরা করবে। মাটন বিরিয়ানি, আচ্ছা, কিন্তু মাটন বিরিয়ানিটা অ্যাভয়েড করবো, কারণ আমি দুপুরেই মাটন খেয়েছি। আচ্ছা, আর না হলে হতে পারে চিকেনের কথা যদি আসে, তাহলে আমার খুব ভাল লাগে থাই কারি আর রাইস। বাঙালি নববর্ষে আমরা মোটামুটি থাইল্যান্ডে চলে যাই, যেহেতু রাত্রি হয়ে গেছে। যেহেতু রাত্রির হয়ে গেছে, আমি দুপুরবেলা অব্দি বাঙালিয়ানা করে নিচ্ছি। খাবারের মধ্যে না আমার আটকে থাকে না বাংলা অব্দি, একটু বাইরেও চলে যায়। আর না হলে গো ফর চাইনিজ বেসিক হাক্কা নুডলস অর ফ্রাইড রাইস উইথ এনিথিং। বাহ, আচ্ছা, এই যে ধরো খাওয়া দাওয়ার তো হলো, পয়লা বৈশাখ মানে একটা কেনাকাটা থাকে, তো এবারে শপিং করলে এইবারে? না, মানুষের উটাও কিন্তু সুরে সুরে হয়। তাহলে এবার মানুষের কণ্ঠে আরেকটা গান শুনি। একটা গেল রে, কি গাইবো বলো? একটা তোমার যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, কয়ো 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 রে ভ্রমর
কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মুই রাজাই মোরে, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়ে আরে ভ্রমর কয় গিয়া। অসাধারণ। এই সমস্ত সুরগুলো না হলে না ঠিক পয়লা বৈশাখের সকালটা জয় না। এরকম একটা মেঠো সুর থাকবে, মাটির সুর থাকবে, ভ্রমরকে গিয়ে বলতে বলা হচ্ছে কিছু একটা। আমাদের জেনারেশনে ব্যাপারটা যেটা হচ্ছে ভ্রমর কিংবা আরো যাদের যাদের আগে বলতে বলা হতো পায়রা, কবুতর, যা যা যা, সবই তো এখন হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজ আর মেসেঞ্জারে হয়ে গেছে। এইবারে আমার যেটা প্রশ্ন মানুষের কাছে, এইরকম একটা সুন্দর গলা, এরকম একটা মিষ্টি গলা, এরকম একটা মিষ্টি হাসি, এই গান শুনে আমি সংযতই আছি, দাঁড়াও কথা বলতে দাও। ব্যাপার হচ্ছে যে এইরকম গান টান শুনে কখনো কেউ প্রপোজ করেছে? দেখো মিথ্যা কথা বলবো না, আমি যদি এখন বসে বসে মিথ্যা কথা বলি যে না আমি একটাও প্রপোজাল পাইনি, নববর্ষের দিন যদি মিথ্যা কথা বলতে, প্রপোজাল তো প্রচুর পেয়েছি, কিন্তু সেটা ওই অ্যাকসেপ্ট হয়নি কোনোদিনও, কারণ আবারও মা শুনছে। ওকে, মা শুনছে বলে অ্যাকসেপ্ট হয়নি না, মানে আমার যে খুব একটা ইন্টারেস্ট ছিল তাও নয়, বাট আমি বলছি কি ঠিক আছে চলো হয়ে গেছে, প্রপোজ করেছে, খুব ভালো, গুড ফর ইউ, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং রাইট নাও। আচ্ছা, উল্টো দিকটা কখনো হয়েছে কোনো একজন সিঙ্গারের প্রতি যার প্রতি একটা অদ্ভুত রকমের ক্রাশ আছে, তার অরা, এবং তার সঙ্গে গাইতে পারলে এক্ষুনি যদি বলো তুমি এক্ষুনি গেয়ে দেবে তার সঙ্গে? আছে সোনু নিগম স্যার। এইটা সোনু নিগম স্যার আমাদের সকলেরই মানে যেমন অরিজিৎ দাকে দেখেন, ওই আগে আমি দাদা একটা জুড়ে দিলাম, মানে ওইটা মানে আমার একটা দাদা মানে এরকম চলে আসে। অরিজিৎ দা ইজ লাইক, আমি সোনুজিকেও অত্যন্ত রেসপেক্ট করি, এবং মানে কোনো অংশে আমি রেসপেক্টের দিক থেকে এটা 0.01%ও কম নেই, কিন্তু সোনু দা হবে, কিন্তু সোনুটা দা হবে না, সোনু নিগমই হবে। ইজ মাই বিগেস্ট ক্রাশ। আর অরিজিৎ সিং, অরিজিৎ দা বলে দিচ্ছি আগে, মানে ওই একটা হয় না, আমি বাঙালি, বাংলা বলতে পারে, একটা দাদা দাদা একটা মানে একটা, আমি দেখেই মনে হয় যে আমি গিয়ে হয়তো দাদাই বলবো সর্বপ্রথম যে অরিজিৎ দা তুমি কেমন আছো। একদম। আর আমাদের মানে প্রচুর দাদা দিদিরাও শোটা শুনছে আর কি। একটু আগে গানের আগে আত্র যেমন ভালোবাসার কথা তুলেছিল, সেখানে গিয়ে কোথাও গিয়ে আমার মনে হয় তুমি বোধহয় এই গান বা এই সঙ্গীত জগৎকেই তোমার সমস্ত ভালোবাসা, তোমার সাধনা সবটা দিয়ে দিয়েছো। তো সেক্ষেত্রে পয়লা বৈশাখের আড্ডায় যদি তোমার একলা বৈশাখ, তো সেখানে যদি তোমার একলা লাগে, কি কি গানকে তুমি তোমার বন্ধু হিসেবে গড়ে নেবে? আমার না কোনো রকম স্পেসিফিক গান নেই যে আমি একলা লাগলে এই গানটা শুনবো। আমি যখন খুব স্যাড থাকি তখন আমি ডোজা ক্যাট শুনতে পারি, আমি যখন খুব হ্যাপি থাকি তখন আমি অরিজিৎ সিং এর স্যাড সং শুনতে পারি। তো আমার কাছে যে কোনো গান যেটা আমাকে খুব আনন্দিত করবে, আমি যে গান শুনে একদম নাচতে শুরু করে দেবো সেটাও আমি শুনি, এবং যে গানটা শুনে আমি একদম শান্ত হয়ে যাব আমি সেই গানটাও শুনি। এবং যখন ইচ্ছা, যেরকম আমার মুড খুব এদিক ওদিক হতে থাকে, মানে আমার সকালবেলা উঠে আমার যেমন মনে হলো আজকে আমি না সব ওই লাভো কো লাভো ফে সাজাও এই ধরনের গান শুনবো। আমি এইগুলো সব পরপর এই ধরনের যা যা গান আছে একটা প্লেলিস্ট বানিয়ে শুনতে শুরু করে দিলাম। কখনো কখনো আমার মনে হয় যে আমি ঘুম থেকে উঠেই একটু অর্কেস্ট্রা শুনবো, একটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনবো, আমি শুনতে শুরু করে দিই। তো মুডের উপর ডিপেন্ড করে। গতকাল 12টার সময় রাত্রিবেলা আমি ওই গানটা চালিয়ে শুনছিলাম, এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে, মানে কখন যে কি মুড হয় ইউ নেভার নো। কিন্তু এরকম কখনো হয়েছে যে গান গাইতে গাইতে তুমি লিরিক্স ভুলে গেছো, এবং প্ল্যাটফর্মে মানে লিরিক্স ভুলে যাওয়াটা তুমি ম্যানেজ করো কি করে? এমন কোনো আমার মনে হয় না এখনো আর্টিস্ট বা সিঙ্গার নেই যে একবার হলেও স্টেজে লিরিক্স বলেনি। তো বেস্ট পার্টিস্ট আমি না কখনো থামি না, মানে আমার আসে না থামাটা যে লিরিক্স ভুলে গেছি বলে আমি থেমে যাচ্ছি। ইদার আমি এমন কোনো ওয়ার্ড ওটার মধ্যে দিয়ে দিই যেটা হয়তো মেক সেন্স, এটাও হয় অনেক সময়, বা কখনো কখনো এমন কোনো শব্দ দিয়ে দিই যেটা কোনো মানেই নেই। তো দুটোই হয়েছে, কিন্তু আমি অলওয়েজ মানে থামিনি আর কি,
গেয়ে গেছি। অ্যান্ড ইটস ভেরি ন্যাচারাল, ইটস ভেরি নর্মাল, সবাই করে। শ্রেয়া ম্যামের যদি অধিকাংশ আমি লাইভ দেখি, শ্রেয়া ম্যাম নিজে বলছে যে বাবু এখানে একটু লিরিক্স তো শুনিসই না, লিরিক্স আমি ভুল গেয়েছি। কিন্তু শ্রেয়া ম্যাম যখন গায় ওই গানের সুরের বাইরে গিয়ে আর কিছু দেখতে মানে কথাগুলো কোথাও গিয়ে আমাদের ম্যাম ডাজ নট ম্যাটার, আপনি গাইছেন ওইটা সুরটা শুনতে পাচ্ছি, ব্যাস দ্যাটস ইট। তুমি একদম থামবে না, তার কারণ হচ্ছে তোমার কেরিয়ার তো সবে শুরু করেছো, প্লেব্যাক করে ফেলেছো, এরপর অনেক নতুন নতুন কিছু আসবে। তা একদম নতুন একটা বৈশাখের সকাল, নতুন বছরের সকাল। আমার যেটা তোমাকে এখন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে তো একটা উইশ লিস্ট থাকে কাজকর্ম নিয়ে, যে আমার এইগুলো করতে হবে, এইগুলো ইচ্ছে আছে খুব, কোন কোন হিরোইনদের জন্য গাইতে পারলে তোমার ভালো লাগবে? প্রথমে আমার যার কথা মাথায় আছে বোল্ড পার্সোনাইজ, স্বস্তিকা দি, ওকে, শুভশ্রী দি, দীপিকা পাডুকোন, আরে বাহ, রেশমিকা মান্নানা, ওয়াও। তারপরে আই রিয়েলি লাইক আলিয়া ভাট এজ ওয়েল, আমার খুব ভাল লাগে। তারপরে আমার মনে হয় রুক্মিণীদির যে একটা পার্সোনালিটি আছে না, মানে ইটস লাইক রুক্মিণীদির ভয়েসটাও মানে আমার মনে হয় খুব বোল্ড। বাট আমি এবার ইমাজিন করছি যখন আমি আলিয়া ভাটের জন্য গাইবো, মেবি ওটা অনেকটা একটু সফটার সাইড, এই ধরনের কোনো গান, লাইক ইউনো লাইক সামথিং মেলোডি আলিয়া ভাটের জন্য আমার গাইতে খুব ভালো লাগবে। সো আই মিন আমি সবার জন্য গাইতে চাই, টু বি অনেস্ট, বিকজ আমি গাইতে চাই। বাট এখন মাথায় এই নামগুলো আমার আসলো, তাই আমি বলে দিলাম। এদের লিপসে তোমার কোনো পছন্দের গান থাকলে একটা গান শুনি নাকি? দীপিকা পাডুকোনের আই থিঙ্ক রিসেন্ট বেশরম রঙ্গ কাহা দেখা দুনিয়া वालों ने हमें तो लूट लिया, ভুলে গেছি এই লিরিক্স ভোলা মোমেন্ট আমাদেরও। इश्क वालों ने नशा चढ़ा जो शरीफी का उतार फेंका है, बेशरम रंग कहाँ देखा दुनिया वालों ने हमें तो लूट लिया मिलके इश्क वालों ने। একদম যাকে বলে আনফিল্টার্ড আড্ডা, আর এই আনফিল্টার্ড আড্ডা কিন্তু চলবে, মানে একদম স্লোগানের মতো। মানুষই কিন্তু ঠিক যেমন করে মন খুলে মানসিক গান গায়, তেমনই কিন্তু মন খুলে মানসিক কথাও বলছে, আর আজকে আমাদের সঙ্গে আড্ডাও দিচ্ছে। তো মানুষ এরকম মন খুলে যে তুমি এত ভালোভাবে সবার সঙ্গে মিশো এবং খুব সুন্দরভাবে কথা বলছো, আড্ডা দিচ্ছ, তো এরকম মন খুলে কথা বলতে গিয়ে কোথাও কোনো কেস খেয়েছো কোনো দিন? না, মানে আমি কথা বলতে ভালোবাসি, আমি এটাও জানি যে কোথায় কতটা কথা বলতে হবে। ওকে, তখন কি মানে মা শুনছে? না না, মা শুনছে বলে না, মানে কেস খাইনি, টু বি অনেস্ট। ওকে, কথা বলতে ভালোবাসি, কিন্তু আবার এমন কথা আমার মাথাতেই আসে না যে কেস খেয়ে যাবো, মানে কেস খাওয়ার মতো কোনো কাজ করি না। গানের সঙ্গে কথা বলতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার কেস খাওয়ার মতো যেহেতু কোনো কাজ ইউজুয়ালি করি না, তার জন্য কেস ওই আর কি কথাও বলি না, কি তো কেস খাই না। এটা একদিকে ভালো, মানে মানুষের খাবার খেতে ভালোবাসে, কেস টেস খায় না। তো এই যে ধরো মানুষই থেকে মানুষই হয়ে যাওয়া, এবং এই যে পুরো জার্নিটা, তুমি তো অনেক আগে থেকেই আশা করছি গান শিখছো, তো মানে এই পুরো জার্নিটায় এখন কেমন লাগছে, বা কেমন ছিল, কতটা সুন্দর? মানুষই ছিলাম, মানুষই আছি, কিন্তু আমি প্রথমে একটা রিজিওনাল রিয়ালিটি শো করেছি এবং সেখানেও ফার্স্ট রানার আপ আমি ছিলাম, কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে আমি এবার ন্যাশনাল টিভিতে অ্যাপিয়ার করতে চাই, গাইতে চাই। তার জন্য আই ট্রাইড মাই লাক, আর আমি অডিশন দিই রিয়ালিটি শোটার জন্য। তারপরে ইট হ্যাপেন্ড, মানে ভগবানের আশীর্বাদে স্টেপ বাই স্টেপ একটা অডিশন দিলাম, ওটা কোয়ালিফাই করার পর একটা অডিশন দিলাম, তারপরে কোয়ালিফাই করলাম। এই করতে করতে এইটা দিস হ্যাপেন্ড। আর তার মাঝে আমি নর্মাল যেরকম আগেও প্র্যাকটিস করতাম সেরকমই নর্মাল প্র্যাকটিস করতাম, গান শুনতাম, নিজের গান কম্পোজ করার চেষ্টা করেছি, ইন বিটুইন রিলিজও করেছি। তো এইগুলো সব মিউজিকের অ্যারাউন্ডেই ছিলাম এবং আমার ইচ্ছা ছিল আমি এটাতে অ্যাপিয়ার করবো অন ন্যাশনাল টিভি, তার জন্য আমি অডিশন দিয়েছিলাম এটার জন্য। সো এভরিথিং ইজ কোয়াইট সেম। আচ্ছা, নববর্ষের দিনে আজকে তো তুমি আমাদের সঙ্গে এখন আড্ডা দিচ্ছ, নববর্ষে প্রোগ্রাম যদি পাও কেমন লাগবে? নববর্ষের ইউজুয়ালি তুমি যে জিজ্ঞাসা করছিলে নববর্ষে তুমি ইউজুয়ালি কেমন করে কাটাও, অধিকাংশ নববর্ষ আমার মনে আছে আমি শো করেই কাটিয়েছি, আমি গানই শোনাতাম নববর্ষে। ইভেন আমি লাস্ট পুজোয় কবে ঘুরেছি আমার মনে নেই, কারণ পুজোর সময়তে আমি অনুষ্ঠানই করি, আমি গাই, ওটাই আমার জন্য অনুষ্ঠান, ওটাই আমার জন্য সেলিব্রেশন। মানে সেলিব্রেশনটা আমার জন্য গান শোনানো, এবং আমি কখন ফ্রি হই, কখন আমি চিল করি, যখন কোনো অকেশন থাকে না সেটা আমার চিল ডে হয়, ফ্রি ডে হয়, বাট অকেশনে গান শোনানো আমার কাজ, আর আমি ওটা গান শুনি এত আনন্দ পাই, তার জন্য আমার পয়লা বৈশাখ, নববর্ষ, পুজো এভাবেই কাটে।
কারেক্ট। নববর্ষের দিনে প্রোগ্রাম করো, তো এমন কোন গান রয়েছে যে গানটা ছাড়া তোমার কাছে নববর্ষ অপূর্ণ থেকে যায়? ইউজুয়ালি বাংলা গান, তার মধ্যেও একটা লালন গীতি আছে যেটা আমার খুব ভালো লাগে পার্সোনালি, আমি সেটাই শোনাচ্ছি তোমাদের। একদম। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমায়, পাড়ে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, লয়ে যাও আমায়, পাড়ে লয়ে যাও আমায়। বেলা বাড়ছে, গরম বাড়ছে, এর মধ্যে আবার নাকি র্যাপিড ফায়ার করতে হবে। কোথায়? 100.1 FM গোল্ডে। আত্রেয়, দেবারতী এবং অভিপ্সার মাথা থেকে এই সমস্ত বুদ্ধি বেরিয়ে যায়, আর সেটার জন্য মানুষই এখন এটা হেসে হেসে তাকাচ্ছে, কারণ আমরা ওকে কিছুটা বলে দিয়েছি যে র্যাপিড ফায়ার হলেও গানগুলো এমন হবে না সমস্ত আগুন নিভে যাবে, নিভে গিয়ে একটা অন্যরকম ব্যাপার হবে আর কি। আবার আগুন জ্বালিয়েও দিতে পারো গান দিয়ে। তোমাকে না কয়েকটা সিচুয়েশন দেবো যে এই সিচুয়েশনে কোন গানটা মাথায় আসে। আচ্ছা, প্রথম সিচুয়েশন, নববর্ষে সকলকে তুমি ওয়েলকাম করছো, কোন গান? এসো হে বৈশাখ এসো এসো। এই যে সিচুয়েশনটা, এটা মনে হয় সকলের জন্য খুব কমন, আমরা এই গানটাই মাথায় আনি। আচ্ছা ধরো বাইরে তীব্র গরম এবং বেরিয়ে তুমি রোস্ট হয়ে গেছো, কোন গানটা মাথায় আসবে? मैं तंदूरी मुर्गी हूँ यार, कटकाले सैया। সত্যি। আর এইরকমই গরমের পরেও যে একটা কালবৈশাখী অকাল বৈশাখী আসে, হ্যাঁ। হঠাৎ করে ঝড় এলো সামনে, কি গান গাইবে? ঝড় এলে তুই পাশে থাকলে কি ভয়। কোথাও গিয়ে ভ্যারিয়েশনটা দেখো, তন্দুরি চিকেন থেকে ভালোবাসার মরশুমে আমরা ফিরে এলাম। এবার ভালোবাসার মরশুমে যখন ফিরিয়ে দিয়েছে, আবার সেই ঘুরে ফিরে গরুর রচনার মতন একই জায়গায় যাও। এইবারে হচ্ছে তুমি যেটা আগে বলেছো যে এরকম অনেক প্রপোজাল এসেছে, কিন্তু বেশিরভাগই নো বলে ছড়িয়ে দিয়েছো। এরকম একটা গানে গানে যদি না বলতে হয়, আচ্ছা কি বলবো? গানে গানে না বলবো? নো এন্ট্রি নিশ্চয়ই নয়। না 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 না, আমার অন্য একটা গান মাথায় আসছে যেটা একদম একদম গিয়ে দাও। তুমি যে সিচুয়েশনটা দিলে তার অপোজিট। তাই আমার হোক মনে না। হয় এইটা আমার লাইফে কখনো না কখনো হবে। সেটা হচ্ছে গিয়ে না না করতে প্যার मैंने कर गई कर गई कर गई। এটা তো অ্যাকসেপ্টেন্স হয়ে গেল। এই বললাম, তো কখনো না কখনো। আস্তে আস্তে মনের কথাটা বেরোচ্ছে, মানে মা শুনছে, কিন্তু শুনছে তো কি হয়েছে, সময় এগোচ্ছে, শো এগোচ্ছে, কোনো ব্যাপার না। ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, কি গান মনে আসছে? এখন টু বি অনেস্ট আমার কোনো গানই মনে আসছে না, কিন্তু একটা গান আই থিঙ্ক তোমাদের তিনজনের মধ্যে কেউ ঢোকার সময় কেউ একটা বলেছিলে যে দিস সং আমার খুব 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 ভালো লাগে। সেটা আমি বলেছিলাম। তবে সেই গানটা তো অবশ্যই শুনো, বরং সেই গানটা শুনে শুনেই এই আড্ডাটা আমরা সমাপ্ত করব। তবে তার আগে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, কেমন লাগলো তোমার আজকে পয়লা বৈশাখের দিনে বৈশাখী 32-এর আড্ডায়? মানে ইউজুয়ালি ঘুম থেকে উঠিয়ে আনলে আমি খুব চিড়চিড়া হয়ে থাকি, কিন্তু এইটা একদম আলাদা। আমি অত্যন্ত আনন্দ পেয়েছি, তোমরা আমাকে তুলে নিয়ে এসছো ঘুম থেকে। আমার সত্যি খুব ভালো লেগেছে। অভিপ্সা হয়ে গেছে, দই চিড়ে হয়ে গেছে, দই চিড়ে হয়ে গেছে। আমরাও খুব খুশি হয়েছি তোমাকে পেয়ে। সকাল অভিপ্সা, আত্রেয় আর দেবারতী। দেবারতী, তিনজনকেই অনেক অনেক ভালোবাসে, এবং তিনজনে একদম তোমরা এত ভালো, এত মিশুকে। তোমরাও কথা বলতে ভালোবাসো, আমিও কথা বলতে ভালোবাসি। তো আই থিঙ্ক ইট ওয়াজ আ ম্যাচ মেড ইন রেডিও। মানে ইয়েস, জমে ক্ষীর। জমি ক্ষীর। মানুষের থেকে একটা গান শুনে তারপর সকলে একসাথে খেতে যাব। মানে কোথাও গিয়ে খাওয়া দাওয়াটা গানে গানে হবে। একদম তাই। যে এত খেতে ভালোবাসে, এত গান ভালোবাসে, তাকে আমরা টাটাটাও ওই গান আর খাওয়া দাওয়া মিলিয়ে বলবো, বাঙালিদের খাওয়া দাওয়া দিয়ে একটা বাংলা গান দিয়ে। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে।